এই ছেলেকে বিয়ে করলে না খেয়ে থাকতে হবে, যার টাকা পয়সা নাই সে আবার বউকে কিভাবে শান্তিতে রাখবে। একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারবি না। মানুষ যে কত ধরনের কথা বলতে পারে তাদের সম্মুখীন না হলে আসলে আমি বুঝতামই না। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি অবশ্যই সকাল থেকে শুরু করছি এবং ঘুম থেকে উঠে কতগুলো রুটি বানালাম। রুটি আর রাত্রে যে তরকারি থাকে কড়াই মুছে এই রুটি দিয়ে খেলে আমার অনেক বেশি ভালো লাগে। ডিম আর রুটি প্রতিদিন খেতে খেতে আমার একঘেয়ে লেগে গেছে। আর রুটি খেয়ে শেষ করে যদি তার সাথে একটা চা না গাই, সেটা লাল চা হোক বা দুধ চা হোক, একটা খাওয়াই লাগবে। সচরাচর আমি দুধ চাই খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আমি লাল চা খেয়ে থাকি যখন দুধ না থাকে সেজন্য। আজকের নাস্তা সেই রকম কোনো ব্যতিক্রম হয় নাই। রুটি খাওয়ার পরে পরে আমি এক কাপ চা খাওয়ার জন্য তৈরি হয়ে যাই। মানে চা বসিয়ে দিয়ে রুটি খাওয়া শুরু করে, যাতে রুটি খাওয়া শেষ হতে না হতে আমি চাটা খেতে পারি সেজন্য। তো সকালের নাস্তা শেষ করে ভাবলাম যে কিছু কাজ করা যাক। রমজান তো চলে আসছে, এক মাসের জন্য ভারী কাজগুলো করে রাখলে অনেকটা হেল্পফুল হয়। রোজা রেখে আসলে ভারী ভারী কোনো কাজে করা যায় না। রমজান আসার সাথে সাথে কিন্তু গরমটা মোটামুটি ভালোই পড়া শুরু করে দিয়ে, তাই আমি ফ্যান যে গুছিয়ে রেখেছিলাম সে ফ্যানগুলো আজকে বের করলাম। ফ্যানের যে পলিথিন মুড়ে রেখেছিলাম সেই পলিথিনটা আমি সরিয়ে নিলাম এবং এটাকে একটু ভালোভাবে মুছে নিলাম এবং এটাকে আমি ফ্যানটা সুইচ দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা। তার আগে যেটা হয়েছে, এটা তারের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, তো সেটা আমি একটু কস্টেপ দিয়ে পেঁচানোর চেষ্টা করছিলাম। আসলে অ্যাকচুয়ালি বাসায় কোনো কস্টেপ ছিল না, তাই আমি একটা স্টিকারের সাহায্যে এটাকে পেঁচিয়ে নিলাম। এটাকে কারেন্টে লাগিয়ে দেখবো যে এটা কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইলেকট্রনিক যন্ত্রপাতি যদি এমনিতে স্টকে থাকে তাহলে এমনি এমনি নষ্ট হয়ে যায়। যদি এগুলো চালু করে রাখা হয় তাহলে এগুলো অনেক দিন পর্যন্ত টেকসই করে। যেহেতু গত 2 মাস ধরে এটা বন্ধ ছিল, কোনো রকম চালু ছিল না, যেহেতু শীত ছিল সেজন্য। এখন দেখবো এটা কি আসলে ঠিক আছে কিনা। তো আমি এটা কারেন্টে লাগিয়ে দেখলাম, না মাশাআল্লাহ এটা ঠিকই আছে। তবে একটা কথা, এই ফ্যানটা দেখলে আমার ছেলে অনেক ভয় পায়। এই ফ্যানটা যদি আমি ছাড়ি তাহলে আমার ছেলে রুমেই থাকে না, রুম থেকে একবারে অনেক দূরে চলে যায়, অনেকটাই ভয় পায়। তো এবার আমি ফ্যানের কাজটা শেষ করলাম। এবার ঘরের কিছু কাপড় ধুয়ে দিব, যে পর্দাগুলো আমি নামিয়ে নেবো, এগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। রমজানের আগে যতটুকু পরিপাটি হওয়া যায় আর কি হওয়া দরকার। তো আমি সকালের নাস্তা করে তারপর এগুলা ধুইলাম, তারপর পর্দা ধুইলাম, এগুলোর কাজ শেষ করে আমি রান্না বান্না করলাম। এবার দুপুরের খাবো। দুপুরের খাওয়ার জন্য আজকে আমি সিম আলু দিয়ে ভাজি করেছি এবং শিং মাছ দিয়ে ঝোল রান্না করেছি। সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ। আমি সবসময় চিন্তা করি হয়তো বা আমার থেকে অনেকেই খারাপ অবস্থায় আছে, সেই অবস্থা থেকে চিন্তা করে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কে কি বললো এসব না দেখে যদি নিজের কাছে ফোকাস দেওয়া যায় সেটাই ভালো। মানুষের কথা কানে না নিলেই ভালো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।